আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি হাই স্পিড ফ্যান, তো ফ্যানটির প্রবলেম হচ্ছে চালু হয় না। তো সমস্যাটি কোথা থেকে হচ্ছে এটি আমি দেখব। তো এটি দেখানোর আগে অবশ্যই আমাকে মোটর খুলতে হবে, কারণ এখানে আর অন্য কোনো আহ, অংশ দেখানোর দরকার নেই। আসলে এই ব্যাক কভারটি আমি খুলে নিলাম। কারণটা হচ্ছে ব্যাক কভার খুললে আমরা মোটর থেকে যে লাইনগুলো কানেকশন ঠিক আছে কি না বা পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ফাইন্ড আউট করতে হবে সে প্রবলেমটি। তো আমি খুলে নিলাম, দেখেন এখানে কিন্তু রেগুলেটর থেকে তার মার সেরে গেছে। তো আমরা অনেক সময় মনে হয় বুঝতে পারলাম যে আসলে রেগুলেটর প্রবলেম, অর্থাৎ এই যে কানেকশনগুলো যে ডিসকানেক্ট হয়ে গেছে এটাই মনে হয় সমস্যা। তো ইনশাল্লাহ এই সমস্যা ফাইন্ড আউট করে আমরা দেখবো যে আসলে রান হয় কিনা বা কয়েলের কোনো প্রবলেমসই আছে কিনা। তো এখানে দেখেন কি একটা অবস্থা, তার তো সেরে গেছে, মনে হয় যে আসলে সমস্যা এটাই। তো ইনশাল্লাহ আমরা দেখি কি লাস্ট পর্যায়ে বা শেষ পর্যন্ত দেখি যে ফ্যানটি কোন পর্যায়ে থাকে, আসলে ভালো হয় কিনা অন্যান্য প্রবলেমসের কারণে সেটা নষ্ট বা বাদ দেওয়া লাগে। তো আমরা কি করব, এখানে কানেকশন যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে রেগুলেটর থেকে, তাই আমি কানেকশন দিলাম, অর্থাৎ ট্র্যাক ইউজ করা আছে। ট্র্যাকের MT1 টার্মিনালে মেইন টার্মিনাল ওয়ানে আমি মেইন কারেন্ট সংযুক্ত করলাম, যেখানে আমি যে এসি কারেন্ট পজিটিভ যে কেবলটি আছে রেড কেবল সেখানে সংযুক্ত করব, আর MT2 দ্বারা আউটপুট করব। তো সেখানে আবার MT2 এ আবার একটা ডায়াক ইউজ করা আছে। তো যাক, এটার কার্য বা মূল কার্যপ্রণালী আমি না বলি, যে কার্যাবলী সম্পর্কে বললে অনেক দীর্ঘ হয়তো হয়ে যায়। তো আমি এখানে সংযুক্ত, আমি কিন্তু রেগুলেটরে আমি কি কানেকশন করে ফেলছি। এখন আমি কি করব, এখানে আমার মোটর যে আছে ফ্যানের, ওই মোটরে আমি সংযুক্ত করব। তো সংযুক্ত করার পরেই আমি দেখবো যে আসলে ফ্যানটি কোন পর্যায়ে আসলে ঘোরে কি না, বা অবশ্যই আমার 100% ঘোরার সম্ভাবনাটাই বেশি। তো যেহেতু আমাকে যে গ্রাহক বলেছিল যে আসলে ফ্যানটা নতুন, বাট হাত থেকে নাকি পড়ে গিয়েছিল, ওর এই প্রবলেমসটা হয়েছে। তো আমি বা আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে অবশ্যই হ্যাঁ, এটা আপনার সমস্যাটা আছে, এই রেগুলেটর তার মধ্যে সেরে গেছে, এটা কানেকশন করলে হয়ে যাবে। তো আমরা দেখি কি হয়। তো এখানে আমার যে তারগুলো সংযুক্ত করা, এগুলো আসলে কমপ্লিট। তো এখন কি করব, আমি একটু দেখবো, চেক করব যে আসলে মোটরটি ঠিক আছে কিনা। তো বাট আমার এখানে রেগুলেটর যে সংযুক্ত করছি আমি, এটা আসলে ঠিক কাজ করবে কিনা বা রেগুলেটরই নষ্ট হয়েছে কিনা। তো এটা দেখানোর জন্য আমাকে অবশ্যই একটু টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমি লাইনে দিচ্ছি, দেখেন ফ্যান কিন্তু অটোমেটিক্যালি দেখেন ফ্যান কিন্তু ঘুরতেছে, বাট মোটর রান হচ্ছে, ফলে কি হচ্ছে, আমার কাজটি ওকে হয়ে গেছে। এখন শুধু আমাকে সেট আপ দেবো, বাকি যেগুলো টেপ ইনসুলেটিং যে জয়েন্টগুলো আমি দিলাম সেই ইনসুলেটিং টেপ দ্বারা আবৃত করে এটাকে সেপারেট করে রাখবো। ফলে আমার কোনো প্রকার ত্রুটি হবে না এবং শর্ট সার্কিট জনিত কোনো দুর্ঘটনাও ঘটবে না। তাহলে আমি অবশ্যই এখানে ইনসুলেটিং টেপ দ্বারা ভালো করে আবৃত করে দিচ্ছি যে জয়েন্টগুলো, যেখানে আমি জয়েন্টগুলো দিয়েছি। তো এই ফ্যানগুলোর যে প্রবলেম, আসলে আমরা বাজার যে ফ্যানগুলো পাই, ঠিক আছে, তো অনেক সময় এখন কিন্তু 300 থেকে 350 বা 400 টাকার ভিতরে নিচ্ছে। তো ওই মোটরগুলোই কিন্তু এখানে ইউজ করা আছে। এখানে যে ভালো মানের মোটর আছে সেটা কিন্তু না, কিন্তু কভারটা আসলে অন্যরকম। আর এখানে পাকাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু কভারটা আসলে পাওয়া যায় না। তো আপনারা যদি এরকম ভালো স্পিডের পাইতে পারেন, তাহলে আপনাকে মডিফাই করে একটা ফ্যান তৈরি করে নিতে হবে, তাহলে আপনি এরকম বাতাস অনায়াসে পেতে পারেন। তো যাক, আমার অলরেডি একটি জয়েন্ট সংযুক্ত পয়েন্টে আমার ইনসুলেটিং টেপ আবৃত করা শেষ বা লাগানো শেষ বা ইনসুলেশন করা কমপ্লিট। এখন শুধু আরেকটি তার আছে, যেটাকে অর্থাৎ নিউট্রাল, যেখানে আমি কেবলটি নিউট্রাল মোটরের সঙ্গে সংযুক্ত করলাম। তো ওইটার আবৃত করে দিলেই আমার মানে এক ইনসুলেশন করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এরপরে যেটা কাজ হবে সেটা অবশ্যই সেট আপ দেওয়ার জন্য বা যে ব্যাক কভারটা আমি খুলছিলাম ওই ব্যাক কভারটিকে আমি লাগিয়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু দুইটাই সেপারেট হয়ে গেছে, ইনসুলেশন করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র কী করতে হবে, ওই যে নিউট্রাল যে
পয়েন্ট বা সংযুক্ত করছি বা জয়েন্ট দিয়েছি, সেই জয়েন্টটিকে আমাকে আবৃত করতে হবে। তো আমি তাই ইনসুলেশন টেপ দ্বারা এটিকেও আবৃত করে দেব। আসলে এই প্রচুর গরম, তো গরমে এখন প্রচুর ফ্যানগুলো নষ্ট হবে। তো ফ্যান ছাড়া আসলে গরমের টিকাটা মানে মুশকিল বলা না বললেই চলে। তবে তাই প্রচুর এই ফ্যানগুলো নষ্ট হচ্ছে। তো প্রতি বছরে কোনো না কোনো আসলে যে ডিভাইস আপনি ফেলাই রাখবেন, তো ওই ডিভাইসগুলো আপনার কোনো না কোনো ত্রুটি দেখা দেবে। তাই আপনি ব্যবহার করবেন বা টেস্ট করে রাখবেন, রাখলেই আসলে টাকাটা আসলে বেটার আমি মনে করি। তো আমার এখানে সংযুক্ত করা মানে শেষ পর্যায়ে। তো এখন যা করতে হবে, ব্যাক কভারটি আছে, ব্যাক কভারটির মধ্যে রেগুলেটরটি বসাতে হবে, বা ভালো করে সেট আপ করতে হবে। তো এই যে ব্যাক কভারটি আছে, তো এই ব্যাক কভারটির মধ্যে ওই রেগুলেটরটিকে আমি লাগাবো। তো এই পেছন দিক থেকে ওই খাটে যে একটি বড় দাগ আছে, তো দেখেন এটা একটি ফুটো আছে, তো এই ফুটো দিয়ে আমার কি বের হবে, রেগুলেটরটা বের হবে। তো রেগুলেটরটি এখানে আমি যথাস্থানে যেখানে ছিল সেখানে আমি লাগিয়ে দেবো। ফলে এখানে একটি স্ক্রু আছে, সরি নাট আছে। তো এই নাটগুলো যে এখন এখানে যে রেগুলেটরটা ইউজ করা আছে, এটা মূলত প্লাস্টিকের একটা থ্রেড হিসাবে একটি পদার্থ ওরা ইউজ করছে, যেটা আসলে ম্যাটেরিয়ালসটাই হচ্ছে আমার প্লাস্টিক। তো তাই এখানে টাইট বেশি দেওয়া যাবে না, প্লাস্টিক নষ্ট হয়ে যাবে, অর্থাৎ থ্রেড নষ্ট হয়ে যাবে। তো এখানে ওই নাটটি লাগার পরে হালকা একটু কম্বিনেশন প্লেয়ার্স নিয়ে আমি এখানে সুন্দর করে টাইট, মানে যতটুকু টাইট দেওয়া আসলে প্রয়োজন, ওই টাইটটা আমি এখানে দিয়ে নেব। তো এখানে আমার টাইট কমপ্লিট। তো এখন যা করতে হবে, এখানে সুন্দর করে ওই মোটরটিকে বসাতে হবে। তার আগে এখানে তারগুলো সেপারেট করে নিতে হবে, যাতে ওই যে কভারটিকে যে আমি মোটরের সঙ্গে সংযুক্ত করব অর্থাৎ লাগাবো, সেই তার একটি স্ক্রু লাগানোর খাট আছে বা ছিদ্র আছে, ওই ছিদ্র মিলাতে হবে যাতে ওই ছিদ্রের মধ্যে না পড়ে এবং স্ক্রু লাগানোর সময় ওই তারগুলো আবার নষ্ট হয়ে যায়। তো তো এরপর আমি আস্তে আস্তে এখানে বসিয়ে দেব, যেদিকে থাকবে ওদিকে আমি এখানে বসিয়ে দেব। তো তারপরে এখানে একটা স্ক্রু আছে, ওই স্ক্রুটা এখানে লাগিয়ে দিতে হবে ওই ব্যাক কভারের উপরে, দিলেই আসলে কমপ্লিট। তো আমি সব কিছু কমপ্লিট করেই আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন ফ্যান কিন্তু অটোমেটিক্যালি ঘুরতেছে। তো অটোমেটিক্যালি বলতে আমি ফ্যান ঘোরাচ্ছি বাট নিয়ন্ত্রণ করতেছি রেগুলেটর দ্বারা। তো এখানেও সেই স্পিডেই ঘুরতেছে। তো ইনশাল্লাহ আমাদের কাজটি আসলে কমপ্লিট হয়েছে। তো যদিও সমস্যাটি খুব ছোট ছিল, করাটা আসলে মুশকিল। তো যাক, আমরা সাকসেস হয়েছি অথবা সাকসেসফুল বা কমপ্লিট আমরা কাজটি করতে পারছি।